আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থীও আমি এটা চাই, আমি অন্য কাউকে চাইছি না। আমি চাইছি আমার বিরুদ্ধে মুখ্যমন্ত্রী প্রার্থীও। তবে একটা কথা জানিয়ে রাখি, পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায় তৃণমূল থেকে যেভাবে ফিরাতে শুরু করেছে, কাউকে দিয়ে ড্যামেজ কন্ট্রোল করতে যদি চাই সেটা হবে না। কারণ একের পর এক পদক্ষেপ তৃণমূল কংগ্রেসের, মুসলিম সম্প্রদায়ের মানুষজন ক্ষিপ্ত হয়ে উঠছে। মুসলিম দোষণের নামে মুসলমানদের শোষণ করা হচ্ছে পশ্চিমবাংলায় বিজেপির সহযোগিতা নিয়ে, শুভেন্দু অধিকারীর সহযোগিতা নিয়ে মমতা ব্যানার্জির সরকার মুসলমানদের উপরে আক্রমণ চালিয়ে যাচ্ছে। কখনো ওয়াকফ সংশোধনী আইনের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে মিথ্যা মামলা দিয়ে জেল খাটানো হচ্ছে, তো কখনো দিল্লি যাওয়ার বিধান দিচ্ছে। ফলে পশ্চিমবাংলার মুসলমানরা তৃণমূল কংগ্রেসের কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে। কাউকে এসে যদি মনে করে এই ভাঙাবাদ জোড়া লাগাবার চেষ্টা হচ্ছে, সেটা বিধা হবে। আমার সাথে কথা হয়নি, কারণ হচ্ছে আমি আপনাদের কোশ্চেনের উত্তর দিচ্ছিলাম। দেখুন, ব্যাপারটা হচ্ছে আপনাদের দিকে হয়তো হাসতে পারেন। এখন শওকত সাহেবও নিজে ভাবছেন যে এতদিন নওশাদ সিদ্দিকী সাহেবের পেছন মানে তাকে ডিস্টার্ব করে তার কর্মীদের নামে মিথ্যা মামলা দিয়ে, তার নামে মিথ্যা মামলা দিয়ে, শুধু তাই নয়, ভাঙড় ডিভিশনের একাধিক থানার অফিসারদেরকে তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক মঞ্চে বসিয়ে দিতে পেরেছিল যে শওকত সাহেব, সেই শওকত সাহেব এখন ভাবছে তাকে আবার শাসন করবে কাসেম সিদ্দিকী ভাইজান। ওই জন্যই হয়তো হাসিটা দুঃখের হাসি আসছে না সুখের হাসি আসছে, তাকে জিজ্ঞাসা করুন আপনারা। আপনি খুশি কাসেম সিদ্দিকী তৃণমূল কংগ্রেস